আগে একটা ভানু সিংহের পদাবলী ছিল, এবার ওরকম কোন সিংহীর পত্রাবলী হবে ভবিষ্যৎ, বই বেরোবে। মুখ্যমন্ত্রী জানেন চিঠির পরিণতি কি। সুস্থ স্বাভাবিক মানুষ যাদের আইন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে, যারা রাজনীতিতে আছেন, রাজনীতির বাইরে আছেন, সামনে চিঠি এটা প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিছু নয়। তবে মানুষ অবুঝ নয়, মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। এই চিঠি দিয়ে কারোর মন ভেজানো যাবে না। একদিকে যখন মুখ্যমন্ত্রী পঞ্চম চিঠি দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনারকে, তখন মুখ্যমন্ত্রীকে দ্বিচারিতার অভিযোগে চিঠি দিল ভোটকর্মী বিএলও ঐক্য মঞ্চ। এবং এই চিঠিতে তারা অভিযোগ করছে যে মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রীর চিঠি যা পুরোটাই কুম্ভীরাস্ত্র। এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের মৃত্যু, ক্ষতিপূরণ নিয়ে রিপোর্ট কোথায়, এই প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে। আপনি একদিকে চিঠি দিচ্ছেন জ্ঞানেশ কুমারকে, কিন্তু করছেন উল্টো। বিএলওদের ক্ষতিপূরণ সংক্রান্ত কোনো প্রস্তাবই এখনো পর্যন্ত দেয়নি রাজ্য। দ্বিচারিতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠিতে এমনই উল্লেখ ভোটকর্মী বিএলও ঐক্য মঞ্চের। একদিকে যখন দ্বিচারিতার অভিযোগ তুলে আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে ভোটকর্মী বিএলও ঐক্য মঞ্চের তরফ থেকে এই চিঠি পাঠানো হয়েছে, তখন সিও দপ্তরের সামনে আবার তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে ফের ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সিইসিকে মুখ্যমন্ত্রীর পত্রাঘাতের মধ্যেই ফের তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। সিও দপ্তরের মূল ভবনের বাইরে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি, সেই ছবিটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো কিছুক্ষণ আগে 10 মিনিট আগে কিন্তু পর্যবেক্ষকের গাড়ি যখনই এই একদম মূল ভবন থেকে বেরোবার চেষ্টা করে, তখনই কিন্তু বিএলওর যারা অধিকার রক্ষা কমিটির যারা এখানে ছিলেন এবং তারা কিন্তু উত্তপ্ত একেবারে ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে জানিয়ে রাখি, বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের অভিযোগ রয়েছে যে এভাবে অপরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে এই নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে। এবং অন্যদিকে যেভাবে ভগবান গোলায় দক্ষিণ চক্রের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম তিনি আত্মহত্যা করেছেন এবং তার পরিবারের লোকজন এখানে এসছেন এবং তারা কিন্তু ইসিআর কাছে ডেপুটেশন দিতে চান এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলতে চান যে এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে, যেভাবে শুনানি চলছে, তাতে কিন্তু একের পর এক বিএলওর কিন্তু মানসিকভাবে তারা বিপর্যস্ত এবং সেই কারণেই কিন্তু তারা এখানে এসেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিও দপ্তরের যে মূল ভবনের বাইরে একেবারে কিছুক্ষণ আগেও কিন্তু পুলিশের সঙ্গে এখন তারা ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু এই মুহূর্তে দেখছি তারা কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রয়েছেন। অন্যদিকে জানিয়ে রাখি, একজন সদস্যকে আমরা দেখতে পেলাম, তারা কিন্তু একেবারে দড়ি নিয়ে এসেছিলেন, কারণ তাদের বক্তব্য ছিল যেভাবে বিএলওরা আত্মহত্যা করছেন এবং তারাও কিন্তু এখানে সেই একই পন্থা অবলম্বন করবেন, কিন্তু পুলিশ তাদেরকে বিরত করে। এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কিন্তু একদম কালো কাপড় নিয়ে এসছেন, কালো কাপড় তারা এখানে দিচ্ছেন, কারণ নির্বাচন কমিশনকে বারবার বলা সত্ত্বেও কিন্তু একের পর এক বিএলওর মৃত্যু হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন বা সিও দপ্তর তাদের তরফ থেকে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্যদিকে ক্ষতিপূরণের বিষয়টা যেমন বলা হয়েছিল, সেক্ষেত্রে বক্তব্য যে এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থাই নেয়নি। কিন্তু কমিশনের তরফ থেকে যে বিষয়টা এর আগেও বলা হয়েছিল, সেটা আমি আরো একবার বলে দিচ্ছি যে এরকম ধরনের এসআইআর এর জন্য কারোর মৃত্যু ঘটেছে সেরকম রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত সিও দপ্তরে আসেনি, এমনটাই কিন্তু কমিশন জানিয়েছিল। অন্যদিকে দেখা যাচ্ছে একেবারে সিও দপ্তরের মূল ভবনের বাইরে যেখানে দেখা যাচ্ছে বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের যে সদস্যরা রয়েছে, একেবারে উত্তপ্ত পরিস্থিতি এবং সেখানে তারা স্লোগানিং করছেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে কালো এখানে কাপড় তারা ওড়াচ্ছেন। বক্তব্য যেটা এটা কিন্তু একেবারে ব্ল্যাক ডে, কারণ কালো দিবস হিসাবে কিন্তু তারা সেটাকে বর্ণনা করছেন, কারণ বারবার তারা বিএলওদের যে অবস্থা, তাদের যে পরিস্থিতি নিয়ে তারা সিও দপ্তরে আসছেন, কমিশনকে জানাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু শুনানি প্রক্রিয়া চলছে এবং বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের বক্তব্য এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সি যে নিয়ে, অর্থাৎ সামান্য নামের বানান বা নানা কারণে যে সমস্যার সম্মুখীন হতে হবে লোক প্রত্যেককে যে শুনানিতে ডাকা হবে, সেটা নিয়েও কিন্তু তারা সোচ্চার হয়েছেন। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আমরা আরো একবার দেখি যে
পুলিশের জয়লাভ রয়েছে, কিন্তু এই আজকে যেটা দেখা যাচ্ছে যে একেবারে ব্যারিকেড এমন ভাবে করা হয়েছে যাতে ওই ব্যারিকেড থেকে এই অধিকার রক্ষা কমিটির বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা যাতে বেরিয়ে আসতে না পারেন সেইভাবে পুলিশের ব্যবস্থা রয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারে ব্যারিকেডের ওপরে উঠে এক কালো কাপড় ওড়াচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।